श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति नारायणो प्रियमनंगमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं वागीसजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। वृत्तमेव कलौ निनाम जन्मचार गुणादयो धर्म न्याय व्यवस्थायं कारणं बलमेव हि। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন, শিল পরমহংস জগদ্গুরু জানিয়েছেন गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন जगतवासी परम सत्य वस्तु থেকে বহু বহু দূরে সরে যাচ্ছে। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন भोग और त्यागेर कुज्झटिकाय भोग बा त्यागेर कुज्झटिकाय आच्छन्न हुए जगतवासी परम सत्यवस्तु থেকে বহু বহু দূরে সরে যাচ্ছেন। তারা পরম সত্যবস্তু থেকে এতটাই দূরে সরে যাচ্ছেন যে তাদের কাছে পরম সত্যের কথা আলোচনা করতে গেলে তারা অশনি সংকেত পান, তারা ভীত হয়ে যান। এসব কথা দরকার কি ছিল? তারা অত্যন্ত ভীত হয়ে যান। তারা চান না এই অপ্রাকৃতিক জগতের এইসব অকর্তব্য কথা আলোচনা হোক, তাদের ইচ্ছা নয়। শিল প্রভুপাদ জানিয়েছেন যে কপটতা করা এক জিনিস আর দুর্বলতা করা এক জিনিস। দুর্বলতা হওয়া, কাউর হৃদয়েতে দুর্বলতা থাকা এক জিনিস, আর কপটতা করা অন্য জিনিস। দুর্বল ব্যক্তি কখনো মঙ্গল লাভ করতে পারেন, দুর্বল ব্যক্তি কোনো সময় মঙ্গল লাভ করতে পারেন। দুর্বল ব্যক্তির লক্ষণ হলো তিনি নিজের ক্রিয়াকর্মের জন্য তার ভেতরে যে দুর্বলতা আছে তার জন্য তিনি অত্যন্ত দুঃখিত হন, অত্যন্ত অনুতপ্ত হন। আমি কিছুতেই নিজেকে সংশোধন করতে পারছি না, আমার নিজের উপর ধিক্কার জাগে। এরকম ধরনের যাদের বিচার আছেন তাদেরকে বলা হয় দুর্বল ব্যক্তি। আর কপট ব্যক্তি নিজের ভেতরে যে দুর্বলতা, নিজের ভেতরে যে ঘৃণ্য ভোগবাসনা, প্রতিষ্ঠা বাসনা, সেগুলোকে তিনি লুকিয়ে রেখে লোকের কাছে সাধু হিসেবে পরিচয় পেতে চান। এটা তার পরিচয় তিনি দিতে চান লোকের কাছে। এটাকে বলে কপটতা। কপট ব্যক্তির কোনোদিনই মঙ্গল লাভ হয় না। প্রভুপাদ বলছেন হরিকথা হরিকীর্তনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন, হরিকথা হরিকীর্তনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন, তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমানের একটা যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। বঞ্চিত না হলে ভালো লাগে না। বর্তমান যুগে প্রভুপাদ জানাচ্ছেন বিশুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের কোনো দাম নাই। প্রভুপাদ বলছেন খাঁটি সাধুর কোনো, প্রভুপাদ জানাচ্ছেন
বর্তমান যুগে কোনো খাঁটি সাধুর কোনো দাম নাই। বর্তমান যুগে নকল সব কিছুরই মূল্য আছে। প্রভুপাদ বলছেন বর্তমান যুগে খাঁটি সাধুর কোনো মূল্য নাই। যিনি জগৎবাসীকে বাঁচবার জন্য অকৈতব সত্য কথা বলে তার মোহনিদ্রাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যেসব বাস্তবিক সাধু জগতের মঙ্গলের জন্য অকৈতব সত্য কথা বলে জগৎবাসীর ঘুম ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে বাঁচাবার চেষ্টা করছেন, তাদেরকে লোকে শত্রু মনে করে তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, তাদেরকে চাইছেন না। আর যেখানে হরিকথার নামে যেখানে বঞ্চনা চলছে জগৎবাসীর কাছে, সমস্ত কিছু লোককে ঠকানো, লোককে আনন্দ দেওয়ার ব্যবস্থা চলছে, জড় আনন্দ, তারা জগতে প্রচুর প্রতিষ্ঠা লাভ, পূজা প্রতিষ্ঠা লাভ করছেন। এইটি বর্তমানের অবস্থা। সৌভরী মুনি থেকে আরম্ভ করে অজামিল, যজাতি, এরা সব মঙ্গল লাভ করেছিলেন। কারণ এদের ভেতরেতে কপটতা বলে কোনো জিনিস ছিল না। এরা দুর্বল ছিলেন, কোনো সময় নিজের দুর্বলতা বুঝতে পেরেছিলেন, সেই জন্য তারা মঙ্গল লাভ করেছিলেন। বড় সৌভাগ্য যদি থাকে আমাদের হৃদয়েতে, বহু সৌভাগ্য আমাদের যদি থাকে, তবেই একমাত্র বাস্তবিক সাধুর অকৈতব হরিকথা শোনবার এবং বুঝবার, অনুভব করার ক্ষমতা হবে, ভগবান দেবেন। আর ওই অকৈতব কথা শ্রবণ করতে করতে কোনো না কোনো দিন আমার মোহ মায়া নিদ্রা বিগত হবে, মোহ মায়া আমার চলে যাবে, আর সেক্ষেত্রে আমি অপ্রাকৃত জগতের মঙ্গল লাভ করার জন্য চেষ্টা করতে পারবো, নচেত কোনো রকম ব্যবস্থা নেই। চৈতন্য চৈতামৃতে একটা কথা আছে, চৈতন্য চৈতামৃতের একটা বচন আছে, নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। চৈতন্য চৈতামৃতের একটি বাক্য আছেন, সেখানে বলছে যে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। এই কথাটা কত বড় ধ্রুব সত্য, কিন্তু নিরপেক্ষ হওয়া অত্যন্ত কঠিন, নিরপেক্ষ হওয়া যায় না। নিরপেক্ষ হতে গেলে কোন অবস্থায় উঠতে হয় তবে সে নিরপেক্ষ হতে পারে, তা নাহলে কোনো না কোনোভাবে নিজের স্বার্থ বিচার, কোনো না কোনোভাবে নিজের স্বার্থ আদি সমস্ত সংযুক্ত থাকে, এর মধ্যে নিরপেক্ষ হওয়া সম্ভব হয় না। নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। এই নিরপেক্ষ ভূমিকায় যেতে গেলে আমাকে যে অবস্থায় উঠতে হয় তাতে সমস্ত জগৎ আমার বিরুদ্ধে চলে যাবে। নিরপেক্ষ ভূমিকায় যেতে গেলে জগৎ আমার সমস্ত বিরুদ্ধে চলে যাবে। তথাপি যদি আমি এইসব অত্যাচার, এইসব বিরুদ্ধ আচরণ সহ্য করে অকৈতব জগতের এই কথা, অর্থাৎ এই নিরপেক্ষ কথা আমি আচরণ করি এবং উচ্চারণ করি, বলি, তাহলে আমার মঙ্গল হবে। জগৎবাসীর কাছে এই অকৈতব সত্য কথা বলে, নিরপেক্ষ ভূমিকায় থেকে বলে জগৎবাসীর কাছে একটা আদর্শ স্থাপন করতে হবে। যত রকম অত্যাচার আক্রমণ আমার জীবনে আসুক না কেন, তথাপি এ ধরনের যে অকৈতব সত্যের নিষ্ঠা, এটা ছেড়ে দিলে কোনো লাভ নাই। অনেকেই আমাদের ঠকাবার জন্য চৈতন্য চৈতামৃতকে আরেকটা শাস্ত্রের আলোচনা করেন। সেখানে আমাদেরকে বলেন কায় মন বাক্যে কারে উদ্বেগ না দিবে। এই কথাটা অনেকেই বলেন, বড় বৈষ্ণব শাস্ত্রে চান তারা বলেন, আমাদের লেখা আছে চৈতন্য চৈতামৃত কায় মন বাক্যে কারে উদ্বেগ না দিবে। শ্রীল প্রভুপাদ বলছেন, আমাদের চৈতন্য চৈতামৃতে লেখা আছে কায় মনে বাক্যে কারে উদ্বেগ না দিবে। প্রভুপাদ বলছেন কায় মন বাক্যে কারে উদ্বেগ না দিবে। এই চৈতন্য চৈতামৃতের এই শাস্ত্র বচন এর অবৈধ সুযোগ নিয়ে, চৈতন্য চৈতামৃতের এই যে শাস্ত্র বচন এর অবৈধ সুযোগ নিয়ে
অকৈতব্য পরম সত্য কথা বলবা আপনারা বন্ধ করে দেবেন না। চৈতন্য চরিতামৃতে যে লেখা আছে, কায় মনে বাক্যে কারে উদ্বেগ না দিবে, এই শাস্ত্রের এই বচনকে গ্রহণ করে আপনারা অকৈতব্য জগতের যে সত্য কথা এটা বলবা, এটা বন্ধ করবেন না। অনেকে বলেন এখানে লেখা আছে অতএব আমি কড়া কথা বলতে পারবো না, কড়া কথা বলা যাবে না, উদ্বেগ দেওয়া যাবে না। কিন্তু বহুপাত বলছেন আমি আপনাদের অনেক উদ্বেগ দিয়েছি, আমি আপনাদেরকে অনেক উদ্বেগ দিয়েছি, আপনাদেরকে নিরপেক্ষভাবে অকৈতব্য ভজনে, আপনাদেরকে নিরপেক্ষভাবে অকৈতব্য ভজনে লাগাবার জন্য আমি এই সমস্ত অত্যন্ত কঠোর বচন অকৈতব্য সত্য কথা বলতে বাধ্য হয়েছি। তাতে অনেকে আমাকে শত্রু মনে করে নিয়েছেন। তাদের যদি কোনোদিন কপাল ভালো থাকে, কোনো না কোনো জন্মে তারা এই কথাটা উপলব্ধি করতে পারবেন, আর নাও পারতে পারেন, কিছু করার নেই। এই জন্য বর্তমানে কোনো শাস্ত্রীয় বাস্তবিক আলোচনা প্রায় বন্ধ হতে চলেছে। অনেকে প্রশ্ন করছেন প্রভুপাদের কাছে, প্রশ্ন করছেন যে বর্তমানে শ্রীলা প্রভুপাদ বলছেন, প্রভুপাদ জানাচ্ছেন বর্তমানে যেসব ব্যক্তিগণ লোককে ধোঁকা দিয়ে নিজের দুর্বলতাকে এড়িয়ে চলে যাচ্ছেন, সত্য কথা বলতে চাইছেন না, তাদেরই বর্তমানে মূল্য। কিন্তু প্রভুপাদ বলছেন এই সমস্ত শাস্ত্রের এই কথার অবৈধ সুযোগ নিয়ে আপনারা কিন্তু কখনোই এই অকৈতব্য সত্য কথা বলা বন্ধ করবেন না। প্রতিষ্ঠা এমনই একটা যে যত জগতে বর্তমানে সমস্যা চলছে, বর্তমানে আমাদের এই জগতে যত বর্তমানে আমাদের জগতে যত সমস্যা চলছে, সমস্ত সমস্যার মূলে রয়েছে একটাই জিনিস, এটা হচ্ছে প্রতিষ্ঠা আসা। প্রতিষ্ঠা আসার জন্য মাশ্চর্য জাগ্রত হচ্ছে, প্রতিষ্ঠা না পেলে মাশ্চর্য জাগ্রত হচ্ছে, এবং তারপরেই এইসব লড়াই আরম্ভ হচ্ছে। সেই চৈতন্য চরিতামৃতে যেখানে যত, আমি এক জায়গায় বলছি না, সারা পৃথিবী জুড়ে একটাই সমস্যা বর্তমানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রতিষ্ঠার লড়াই। আর প্রতিষ্ঠা না পেলেই আপনাকে আক্রমণ করবে এবং তারপরে বিভিন্ন রকম কেস কামা এগুলো চলবে। জগৎবাসীর কাছে একটা প্রমাণ রয়ে যাবে, সাধুরা কী করছে দেখো, এরা কেস কামারি করে, মারামারি করে, এইগুলো প্রমাণ পেয়ে যাবে জগৎবাসীর কাছে। আমরা এখন আদর্শ হয়ে গেছি যে আমাদের বিভিন্ন ঝামেলা কেস কামারি এগুলো চলবে। এইটি এতদিন আমরা জানতাম যে মিলিটারি যারা আছেন, মিলিটারি যারা আছেন, তাদের যদি জীবনে কোনো কেস কামারি হয়, মিলিটারিদের কেস সাধারণ সিভিল কোর্ট আমাদের করতে পারেন না। মিলিটারিদের কোনো যদি কেস হয়, সেটা আমাদের সাধারণ কোনো সমাজের লোক করতে পারে না, বা আমাদের কোর্টও করতে পারে, ওদের আলাদা কোর্ট আছে। কিন্তু আমাদের জন্য আলাদা কোর্ট নাই, আমরা দুর্ভাগ্য, আমাদের জন্য আলাদা কোনো কোর্ট নাই। এইরকম অবস্থা আমাদের বিচার করবে জড়জগতের লোক। এইটি হচ্ছে বর্তমান আমাদের এই অবস্থা, দুঃখের ব্যাপার, কিছু করার নেই। চৈতন্য চরিতামৃতের এই কথার পরিপ্রেক্ষিতে দেখা যায় শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের 11 স্কন্ধেতে উদ্ধবজি মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চৈতন্য চরিতামৃতেতে অনেক কথাই আলোচনা করা আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আলোচনা করার পরিবেশও নাই, আর সেরকম অবস্থা। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে 11 স্কন্ধে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে এই প্রতিষ্ঠা কেমন একটা ভয়ঙ্কর জিনিস। সেখানে বলছেন একটি কুররি পাখি, একটা ছোট্ট পাখি, কুররি পাখি একটা আমিষ খুঁজে পেয়েছে, সে আমিষটাকে ঠোঁট দিয়ে তুলে ও উড়ে যাচ্ছে কোনো একটা জায়গায় বসে, সেই আমিষটাকে আস্বাদন খাবে আর কি। একটা পাখি একটা আমিষ পেয়েছে খুঁজে, মাংসের টুকরো।
সেইটা নিয়ে যখন সেই ছোট পাখিটা উড়েই যাচ্ছে, তখন অন্য অন্য বড় বড় পাখি, চিল আদি শকুন সমস্ত তার দিকে তাড়া করছে, তাকে আক্রমণ করার চেষ্টা করছে, তার দিকে উড়েই যাচ্ছে তাকে মারবে বলে। সেই ছোট পাখিটা অত্যন্ত ভয়ে ভীত হয়ে গেল, বলে আমার দোষটা কি, আমি তো কিছু করি নাই। ছোট পাখি চিন্তা করছে, আমি যে মাংসের টুকরোটা নিই যা, আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই, তা তারা আমাকে মারতে আসছে কেন, কি কারণ আমি তো ধরতে পারছি না, কি কারণে মারতে আসছে। তখন এই পাখি যখন উড়তে যাচ্ছে, উড়ে যাওয়ার সময় মুখ থেকে ভয়েতে এই মাংসের টুকরোটা পড়ে গেল। যখনই মাংসের টুকরোটা মুখ থেকে পড়ে গেল, তখন সে ছোট পাখিটা আবিষ্কার করলো যত রকমের যত আছে, যত অন্য অন্য আক্রমণকারী পাখিগুলো আছে, সমস্ত পাখিগুলো কি করছে, এবার সেই মাংসের টুকরোটার দিকে চলে গেছে, অর্থাৎ তাকে আর আক্রমণ করছে না। বোঝা গেল? ওই মাংসের টুকরোটার দিকে সমস্ত বড় পাখিগুলো ছুটে যাচ্ছে, ওখানে খাবে ওটা, আর তাকে আর আক্রমণ করছে না। তখন ছোট পাখিটা আবিষ্কার করলো, আচ্ছা তাহলে এই মাংসের টুকরোটাই কারণ ছিল আমাকে আক্রমণ করার, অন্য কোনো কারণ ছিল না। এই মাংসের টুকরোটা ছিল বলে আমার মুখে, তাই জন্য আক্রমণ করতে আসছিল, আর তা নাহলে আক্রমণ করার কোনো প্রশ্ন ছিল না। ঠিক এইটি বর্তমানে হয়েছে। যার জীবনে বৈষ্ণবী প্রতিষ্ঠা ভগবান দেবে, জগতের লোক হয়তো বলতে পারেন আপনিও তো প্রতিষ্ঠা চান, তাহলে আপনি কেন হরিকথা বলছেন? ওদের কথা হলো উল্টো। প্রভুপাদ বলছেন মৃত্যুর সময় পর্যন্ত ভগবানের কথা বলতে হবে, অকৈত্যবহত্তি হরিকথা আলোচনা করতে হবে, এবং শুধু তাই নয়, নিরপেক্ষ ভূমিকায় থেকে করতে হবে। তাতে বৈষ্ণবী প্রতিষ্ঠা যদি আসে তাতে কোনো ক্ষতি নাই। কেন বৈষ্ণবী প্রতিষ্ঠার মানে হলো যে প্রতিষ্ঠা আমাকে স্পর্শ করে না। এ প্রসঙ্গে পরে আলোচনা করি। বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করো নিষ্ঠা, তাহানা করিলে লোভিবে রৌরব। প্রভুপাদ বলছেন বৈষ্ণবী প্রতিষ্ঠায় নিষ্ঠা করো, তা যদি না করা যায়, না যদি না ভজো, তাহলে রৌরব অর্থাৎ নরকে যেতে হবে। অর্থাৎ বৈষ্ণবী প্রতিষ্ঠাটাকে যদি জাগতিক প্রতিষ্ঠার সঙ্গে এক মনে করে নিয়ে আমি ঘোমটা টেনে একা নাম করে বড় সাধুর নাম কিনতে চাই, তাহলে হবে না, এটা হয় না। সেখানে প্রভুপাদ বলছেন যে প্রতিষ্ঠারও তরে নির্জনেরও ঘরে, প্রতিষ্ঠারও তরে নির্জনেরও ঘরে তব হরিনাম কেবল কৈত্যব। গুরুপাদ পদ্মকে অনেক আগে যখন তিনি প্রকট ছিলেন, শেষের সময়ের কিছু আগে, সেখানে প্রশ্ন করা হয়েছিল, লোকে বলছে আমার অধঃপতন, আমার বৈষ্ণবী প্রতিষ্ঠা আমি চাই না, সেই জন্য। তো বৈষ্ণবী প্রতিষ্ঠা কাকে বলে আপনি দয়া করে একটু বুঝিয়ে দিন। ওরা বলছে আমি বৈষ্ণবী প্রতিষ্ঠা নাকি ভালোবাসি না, তাই জন্য আমি বৈষ্ণবী প্রতিষ্ঠা কাকে বলে একটু দয়া করে বুঝিয়ে দিন। তিনি আমাকে বললেন তুমি কি বোঝো, বৈষ্ণবী প্রতিষ্ঠার মানে কি বোঝো তুমি আগে বলো, আমি শুনতে চাই। আমি তার চরণে নিবেদন করলাম, দেখুন আপনার কৃপাতে আমার এইটি মনে হয় যে বৈষ্ণব জগতে আমি যদি কোনো আপনার আনুগত্যে, আপনার ভগবানের ইচ্ছায় যদি কোনো ক্রিয়াকর্ম করি, ভজনের হরিকথা কীর্তন থেকে আরম্ভ করি, যা কিছু ক্রিয়াকর্ম, কোনো ভালো লিখি, যা কিছু করি, তার জন্য যে প্রতিষ্ঠাটা আমার জীবনে আসবে, সেই প্রতিষ্ঠাটা আমার নয়, এটা গুরুবর্গের প্রতিষ্ঠা, অর্থাৎ তাদের শক্তিতে, তাদের কৃপাতে আমি করেছি। এই জন্য প্রভুপাদ বলতেন শুদ্ধ গুরু বৈষ্ণবগণ যারা গৌড়ীয়, প্রভুপাদ বলতেন গৌড়ীয় বৈষ্ণবগণ কখনো নিজের কোনো বিশেষ কোনো কৃতিত্ব থাকলে, নিজের কোনো বিশিষ্ট যোগ্যতা থাকলে, প্রভুপাদ বলতেন গৌড়ীয়গণ নিজের জীবনে যদি কোনো বিশেষ কোনো যোগ্যতা থাকে, কোনো যদি বিশেষ ক্রিয়াকর্ম করে থাকে, তার জন্য তারা কখনোই কোনো কৃতিত্ব দাবি করেন না। প্রভুপাদ বলছেন গৌড়ীয়গণ তাদের নিজেদের যদি কোনো বিশেষ কোনো যোগ্যতা থাকে, কোনো কিছু করে থাকেন, তার জন্য তারা কখনোই নিজে বাহাদুরি দাবি করেন না। তারা সমস্ত বাহাদুরি আকরস্থানে দাবি, আকরস্থানে আরোপ, আকরস্থান মানে হলো মূল, আকরস্থানে মূল স্থান, অর্থাৎ যেখান থেকে সব শক্তিটা আসছে, যেখান থেকে আমাদের কাছে যে সমস্ত শক্তিটা আসছে, সেইখানে যোগ্যতাটা আরোপ করে। ওইখানে যোগ্যতা, আমার কিছু যোগ্যতা নাই, সমস্ত যোগ্যতাটা সেখান থেকে আসছে, আমার কোনো বাহাদুরি নেই, তিনি করাচ্ছেন, আমি করছি,
সেই জন্য প্রভুপাদ বলতেন আমাদের গৌড়ীয়গণ নিজেদের কোনো বিশেষ যদি কোনো যোগ্যতা থাকে তার জন্য তারা কোনো কৃতিত্ব দাবি করেন না, সমস্ত কিছু মূল আকর্ষণে আরোপ করেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমার জীবনে হরিকথা কীর্তন থেকে আরম্ভ করে সেবা করতে গিয়ে যে প্রতিষ্ঠাগুলো আসে সেই প্রতিষ্ঠাগুলো কোনোটাই আমার নয়, সমস্ত গুরুপাদ পদ্মের চরণে দিয়ে দিতে হয়। সেই গুরুচরণ আবার তার গুরুচরণে দিয়ে দেন, সেই গুরুচরণ আবার তার অর্থাৎ পরম পরমেষ্ঠি পরম পরম পরমেষ্ঠি এই করতে করতে সমস্ত প্রতিষ্ঠা সেটা বলরামের চরণে চলে যায়। আদি গুরু সমস্ত প্রতিষ্ঠা চলে যায় কার কাছে? বলরাম নিত্যানন্দ বলরামের চরণে চলে যায়। ওই জন্য নিতাই চরণ সত্য তাহারও সেবক নিত্য, নিতাই চরণ সদা করো আস। প্রতিষ্ঠা কথাটার মানে হলো যেটা নিত্য স্থিতি আছে, কিন্তু আমাদের এই জগতের যে প্রতিষ্ঠা আমরা লাভ করার চেষ্টা করি সেটা নিত্যতা নাই, আমরা মরে যাব, আমাদের প্রতিষ্ঠা থাকে না। কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবের যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠাকে বলা হয়, এই প্রতিষ্ঠাকে বলা হয় বাস্তবিক প্রতিষ্ঠা, অর্থাৎ এটা বৈষ্ণবী প্রতিষ্ঠা। অর্থাৎ যে প্রতিষ্ঠা আমরা পাই সেটা আমাদের কোনো স্পর্শ করে না, সেটা দিয়ে দিতে হয়। এই প্রতিষ্ঠার ভয়েতে মাধবন্ধু পুরীপাদ পালিয়ে চলে যাচ্ছেন। প্রতিষ্ঠার ভয়ে পুরী জয় পলাইয়া, প্রতিষ্ঠার ভয়ে পুরী যায় পলাইয়া, প্রতিষ্ঠার ভয়েতে পুরী সমস্ত পালিয়ে চলে যাচ্ছেন, গায়ে প্রতিষ্ঠা তাকে স্পর্শ করবে এই বিপদে তিনি চলে যাচ্ছেন। কিন্তু মাধবন্ধু পুরীপাদ কি প্রতিষ্ঠা এড়াতে পেরেছিলেন? এড়াতে পারেন। প্রতিষ্ঠার স্বভাব এই যেই না চায় তার হয় বিধাতা নির্মিত। প্রতিষ্ঠার এই স্বভাব যে চাইবে না, প্রতিষ্ঠা চায় না, তার বিধাতা তাকে প্রতিষ্ঠা দেন, প্রতিষ্ঠা তার পেছনে গড়িয়ে, সে কিন্তু চায় না, তার কিন্তু কোনো ইচ্ছেই নেই হরিকথা বন্ধ করে দাও বা কোনো কিছু করে দাও, তার কিছু যায় আসে না। প্রতিষ্ঠার স্বভাব এই যেই না চায় তার হয় বিধাতা নির্মিত, এইটা হচ্ছে নিয়ম। এটাকে বলে বৈষ্ণবী প্রতিষ্ঠা। এখন বৈষ্ণবী প্রতিষ্ঠা যদি আমি বন্ধ করে দিই, তার মানে যদি হরিকথা কীর্তন বন্ধ করে দিই, তাহলে জড় সমাজের যারা আছেন তাদের সুবিধা হবে, আর এই সব কথা আলোচনা করা আর সম্ভব হবে না, সুবিধা হয়ে যাবে। সেই জন্য এগুলো বন্ধ করা যাবে না, হরিকথা বন্ধ করা যাবে না। যে প্রতিষ্ঠা আসবে আমি সেগুলোকে মূল মলমূত্রের মতো ত্যাগ করে দিই, এগুলো স্পর্শ করতে পারেন। বৈষ্ণবী প্রতিষ্ঠা গ্রহণ করতেই হবে, এটা না গ্রহণ করলে তো প্রভুপাদ আদেশ করেছে এটা নরকগামী হতে হবে, এই জন্য সেটা আলাদা কথা। আমাদের পরম পূজ্যবাদ অভিন্ন গুরুপাদ পদ্ম পরম পূজ্যবাদ ভক্তিকুসুম সমন গোস্বামী মহারাজ, তার ব্যাপারে তার বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের বছরের পর বছর বসতে হবে। তার বিভিন্ন ক্রিয়াকলাপ, তার সিদ্ধান্ত বিচার, তার মানসিকতা, সে কী চাইতেন, কীরকম, এগুলো আমরা বহিরঙ্গ ব্যক্তি তার অন্তঃকরণের বিষয়ে খোঁজ রাখতে পারি না। যারা বহিরঙ্গ ব্যক্তি, যারা বাইরের বিষয় নিয়ে ব্যস্ত রয়েছেন, তারা অন্তরঙ্গ হতে পারেননি, তারা সেই মহাপুরুষের অন্তরের ভাব, কেন বৈষ্ণবের সেবাটা তো বাইরের দৃষ্টিতে করা যায়, খেতে দিলাম, কাপড় পাল্টে দিলাম, ধুয়ে দিলাম, এগুলো এক ধরনের সেবা। কিন্তু বৈষ্ণব সেবাটা কাকে বলে এটা বুঝতেই জন্ম জন্ম লেগে যায়। অনেকে অভিযোগ করছেন প্রভুপাদ গুরু সেবার কথা বলেন, বৈষ্ণব সেবার কথা বলেন, প্রভুপাদ নিজে কি গুরু সেবা করেছেন? এত বড় সাহস! এইসব পশুগুলো নরপশু, এইসব নরপশু, এদের এত বড় সাহস, তারা বলেন প্রভুপাদ কী সেবা করেছেন? গুরু সেবা। ভক্তিবিনোদ কী গুরু সেবা করেছে? ওরা গুরু সেবা মানে চিন্তা করে গুরুদেবের রক্তমাংসের এই যে শরীর, ওইটা কল্পনা করে ওখানে থাকা, ওর পিণ্ডি তৈরি করে দেওয়া, রান্না করে দেওয়া, খাইয়ে দেওয়া, কাপড়, তো এইগুলোই তারা এটা মনে করে গুরু সেবা। তাই জন্য তারা বলে যে প্রভুপাদ কোন সেবা করেছেন গুরুদেবের? সত্যিই তো তাই, প্রভুপাদ কী সেবা করে এদের কোনো ধারণা নেই। আমাকেও বলেন, আমাকেও ইন্ডিয়ানে যা তা কোনো সব ইচ্ছে করে আরম্ভ করছে, আমি কিছু মনে করি না, আমি আনন্দ পাই, ভালো। এখন প্রশ্ন হলো গুরু সেবা এবং লঘু সেবা, দুটো বস্তু আছে তো, গুরু সেবা এবং লেবু সেবা, গুরু সেবা এবং লঘু সেবা দুটো বস্তু আছে। এখন গুরু সেবা কাকে বলে এটাই তো বোঝা মুশকিল।
যে গুরুদেবের আমি এই মোটা, এই যে আমার রক্তমাংসের চক্ষু, এই চক্ষু দিয়ে গুরুদেবকে কি দেখব? যে বস্তুটাকে আমি দেখতেই পাই না, যার কোনো খোঁজখবরই আমি পাই না, যাকে জানি না বুঝি না, তার সেবা আমি কি করে করব? যে গুরুপাদ পদ্মের আমি দর্শনই পাই না। আরে কি বলেন দক্ষ, আমি দীক্ষা নিয়েছি ওনার থেকে 20 বছর 40 বছর হয়ে গেছে, আপনি বলেন দেখা পাই না? ওকে দেখাই পাইনি। প্রপাত বলছে দেখাই পাইনি, ওর দর্শনই হয়নি, দীক্ষা নেওয়া তো দূরের কথা। গুরুপাদ পদ্মকে দেখেইনি, সে তাকে দেখেইনি, তার দীক্ষা নেওয়া তো 40 বছর 50 বছর দূরের কথা। গুরুপাদ দেখলে তবে তো দীক্ষা নেবে, দেখা হয়নি। দেখা মানে তাত্ত্বিক দর্শন, খালি রক্তমাংসে একটু কালো না ফর্সা না লম্বা, তিনি কি পাস, কি কই ইংরেজি বলতে পারেন কি না, এগুলো গুরুদর্শন নয়, গুরুদর্শন একে বলে না। এই জন্য আমাদের গৌড়ীয় গগনের একটা ইভলিউশন, যখন প্রভুপাদ ছিল গৌরকিশোর বাবাজি মহারাজকে গ্রহণ করেছিলেন গুরু হিসাবে, এটা পৃথিবীতে একটা আন্দোলন সৃষ্টি হয়েছিল। কি করে হয়? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত তিনি গ্রহণ করেছিলেন কাকে? যিনি বাহ্য দৃষ্টিতে যার কোনো শিক্ষাগত যোগ্যতা পাওয়া যাচ্ছে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, যার জগতের কোনো বাহ্য কোনো প্রতিষ্ঠার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, শিক্ষাগত যোগ্যতা, তার চরণ আশ্রয় করেছেন। এই জন্য সহজিয়ারা তাকে আক্রমণ করতে, অপমান করার চেষ্টা করতেন। কীরকমভাবে? আপনার গুরুদেব থাকেন কোথায়? আপনার গুরুদেব থাকেন কোথায়? আপনার গুরুদেব কত পর্যন্ত পড়াশোনা করেছেন? এরমভাবে তাকে অপমান করার চেষ্টা করতেন। তখন প্রভুপাদ কি বলতেন? আপনার গুরুদেব থাকেন কোথায়? ওরা জানে গুরুদেব থাকেন ছয়ের তলায়, ছই তৈরি করে গঙ্গার তীরে থাকে। এই জন্য অপমান করতে থাকে, কত তুচ্ছ ব্যক্তি তিনি, এই জন্য অপমান করতেন। কিন্তু প্রভুপাদ উত্তর দিতেন, দেখুন অস্মদীয় গুরুপাদ পদ্ম পরমহংস শ্রেষ্ঠ, তার নিত্য স্থান হলো শ্রী শ্রী রাধাকুণ্ড, শ্রীমতী রাধারানীর চরণ কমলে। তথাপি বর্তমানে তিনি কুলিয়ার নবদ্বীপে বঞ্চনাময় লীলা করছেন, আমাদের ঠকাবার জন্য বঞ্চনাময় লীলা করছেন, ছয়েতে থাকেন। আর শিক্ষাগত যোগ্যতার কথা আপনারা বলছেন, আপনারা তাকে বাহ্য দৃষ্টিতে তার কোনো শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাবেন না। কিন্তু তিনি এই 14 ভুবনের এমন কোনো সমস্যা নাই, তিনি 14 ভুবনের এমন কোনো সমস্যা নাই যে সমস্যা তিনি অভ্রান্ত মীমাংসা না করতে পারেন। এই 14 ভুবনের এমন কোনো সমস্যা নাই যে সমস্যা তিনি অভ্রান্ত, মানে কোনো ভুল হবে না, এমন সমাধান করে দেবেন তিনি। তিনি অপ্রাকৃত জগতের শিক্ষায় শিক্ষিত, তিনি অপ্রাকৃত জগতের শিক্ষায় তিনি এত বড় শিক্ষিত যে 14 ভুবনের এমন কোনো সমস্যা নাই যে সমস্যা তিনি সমাধান করতে পারেন না, এটা উত্তর দিতেন। এখন প্রভুপাদ যদি গুরুদেবের সেবা না করে থাকেন, তাহলে যদি গৌরকিশোর বাবাজি এমনিই তার উপর খুশি হন, আমার ওপর যদি এমনিই খুশি হন, তাহলে আপনার আপত্তি কী? আপনার রেগে যাওয়ার কারণটা কী? যদি মনে করেন আমি কোনো গুরুসেবা করি নাই, ভালো কথা, আমি মেনে নিলাম গুরুসেবা করি নাই, কিন্তু না করেই যদি গুরুদেব আমার উপর সন্তুষ্ট হন, আমাকে এত কৃপা করে থাকেন, তাহলে আপনাদের হিংসা হওয়ার তো দরকার নেই, আছে কি? সেখানে প্রভুপাদ প্রায় একটা শ্লোকে ব্যাখ্যা করতেন। প্রভুপাদ বলতেন, আরাধিত যদি হরি তপসা ততস্কিম, আরাধিত যদি হরি তপসা ততস্কিম, নারাধিত যদি হরি তপসা ততস্কিম, অন্তর্বহির যদি হরিহি তপসা ততস্কিম, না অন্তর্বহির যদি হরিহি তপসা। এর মানে কি হলো? এর মানে কি হলো? প্রভুপাদ বলছেন, এই শ্লোকটা প্রায় বলতেন, যদি আমার ক্রিয়াকর্মে, আমার ওঠা বসা চলা, বোঝা গেল ভালো করে, পরিবেশ নেই হরিকথা বলো, আমাকে না ডাকলেই ভালো, আমি এসে কষ্ট পাই এখানে, যে পরিবেশে হরিকথাটা বলতে হয় সেটা আমি পাই না, ওই জন্য দুঃখ হয়, যেটা বলতেই হয় না, খুবই কষ্ট লাগে। আমি ব্যাসাসনও বসবো, এর চেয়ে বেশি কষ্ট আমার হয় না অন্য কিছু, পরিবেশটা চাই। এমন একটা সময় হরিকথা আলোচনা করতে হয় যে সময় কেউ থাকবে না, কয়েকজন থাকলো বা হরিকথা আলোচনা করবে, এরমভাবে হয় না। যাই হোক, প্রভুপাদ বলতেন, আরাধিত যদি হরিস তপসা ততস্কিম, যদি আমার গুরুপাদ পদ্ম আমার ক্রিয়া কর্ম চলা ফেরা ওঠা বসা কোনো কিছুই যদি আমি করে থাকি বা না করে থাকি, যদি গুরুপাদ পদ্ম আমার উপর সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আপনার রাগের কী হল? কেন ভজন রাজ্যে তো মূল কথা গুরু কৃপাহি কেবলম,
মনে করেন আমি ফোকটে পেয়ে গেছি গুরু কৃপা, মনে করুন আপনারা, তা আপত্তি কী আছে? আপনার তো রাগের কোনো কারণ নেই। তো গুরুপাদ মধ্যে এমনি আমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, ধরে নিন। তাহলে পৌপাদের ওপর গৌরকিশোর বাবা এত সন্তুষ্ট হলেন যে নিজের, যে গৌরকিশোর বাবাজি মহারাজ তার একটা চরণধুলি কাউকে দিতেন না। যদি জোর করে কেউ পায়ে হাত দিত, তোমার সর্বনাশ হবে। সর্বনাশ মানে কি? এটা অভিশাপ, এটাকে অভিশাপ, আশীর্বাদ। সর্বনাশ তো সংসার সর্বনাশ হবে, তুই ভগবানকে পাবি। তিনি কেউ যদি জোর করে পায়ে হাত দিয়ে ধুলি নিত, তুমি পায়ে হাত দিলে কেন? তোমার সর্বনাশ হবে। তার মানে তোমার জড়জগতের সর্বনাশ, যেটা মহাপ্রভুকে বলেছিলেন ব্রাহ্মণ পৈতাশিরে, তোমার সংসার সুখ সর্বনাশ। মহাপ্রভু হো হো করে হাসছেন, বলে এইটাই তো চাই, সংসার সুখে সর্বনাশ হোক, তবে তো ভগবানকে পাওয়া যাবে। তাহলে তো ভগবানকে কী করে পাওয়া যাবে সংসার সুখে দেখে? না, মহাপ্রভু হাসছেন, এইরকমই তো চাই। এটাই তো অভিশাপ না, এটা তো সাপে বর। এই নলকূপেরকে অভিশাপ দিল না, এটা সাপে বর হলো না, এরা ভগবানকে পেয়ে গেলেন। সেই জন্য যে গৌরকিশোর বাবা তার চরণে হাত দিতে দিতেন না, একটা ধুলি দিতেন না, তিনি কি করলেন? বিমলা প্রসাদ সরস্বতী বসে রয়েছেন, প্রভুপাদ তাকে নিজের চরণ থেকে ধুলি তুলে তার মাথায়, নিজের চরণ থেকে ধুলি তুলে তুলে তার মাথায় দিচ্ছেন। দেখ, তল ধুঁচি তুলছে, মাথায় দিচ্ছেন। নিজের চরণ থেকে ধুলি তুলছেন, মাথায় দিচ্ছেন। এটার কি ব্যাখ্যা করবেন? এটার কি ব্যাখ্যা করবেন আপনারা? নিজের চরণ থেকে ধুলি তুলছেন, তুলে মাথায় দিচ্ছেন গৌরকিশোর বাবাজি মহারাজ। এবার বুঝে দেখুন, তিনি তো কৃপা পাননি, তিনি তো রান্না করে দেননি গুরুদেব, গুরুদেবের পিণ্ডি দেননি, তিনি রান্না করে তাকে পিণ্ডি দেননি, কিন্তু কৃপা পেয়ে গেলেন। তাকে চান করিয়ে দেননি, কাপড় ধরনি। জগৎ এতটাই মূর্খ অবস্থায় রয়েছে, অজ্ঞান অবস্থায়, তাদের কাছে কিছু বলাটাই আমার কেন লজ্জা লাগে। কাকে কোথায় কি কথা বলব, তো বুঝবে না। গুরু সেবা, লঘু সেবা। গুরু সেবা মানে হলো কি? গুরুত্বপূর্ণ সেবা, যেটা এই নিত্য জগতে। আর লঘু মানে মায়ার সেবা। দুটোই তো আছে এই জগতে। কি আছে? দুটোই তো আছে, সেবা দুটোই আছে। সেবা বহু নেই, দুটো সেবা, একটা হচ্ছে মায়ার সেবা লঘু সেবা, একটা গুরু সেবা। তা আপনাদের কুসেবা কোন সেবা করলেন, করেছেন আপনারা জানেন। আপনাদের চরিত্র, আপনাদের স্বভাব, আপনাদের স্বভাব, আপনাদের চরিত্র, আপনাদের আচরণ সব প্রমাণ করে দেবে, তাই কি না? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় না? বৃক্ষটার নাম কি, এটা ফলে পরিচয় হয়। হ্যাঁ, মিনস ইজ জাস্টিফাইড বাই দ্য এন্ড। আমি কি করছি সেটা আমার করার পর ফলের দ্বারা অনুভব আমি কী করেছিলাম, তাই কি না? পরম পূজা সমন গোস্বামী কী করেছে? আপনার গালাগাল দিতে পারেন, আপনার হিংসা করে অনেক কিছু বলতে পারেন তার নামে, কিন্তু তিনি কী করেছেন তা তো ক্রিয়াকর্মের দ্বারা তার যে কীর্তি তিনি যে রেখে গেছে, কীর্তির যশ সজীবতী, যার কীর্তি, বৈষ্ণবগণের কীর্তি ভুবনের মধ্যে থেকে যায়। জড়জগতের টাটা বিল্লা তাদের কীর্তি থাকবে না, তো শেষ হয়ে যাবে কোনো সময়, কিন্তু ওই কীর্তি লেখা থাকবে। এই যে মহাজনগণ যে কীর্তি করেছেন, সে কীর্তি লেখা থাকবে, ভগবানের খাতায় লেখা থাকবে, ওটাকে মোছা যাবে না। কীর্তির যশ সজীবতী। সেই জন্য এত বড় সাহস ওদের, ওরা বলেন প্রভুপাদ কী সেবা করেছেন, এরকম ধরনের সাহস। ওরা জানেই না গুরু সেবা কাকে বলে। তিনি তো সারা জীবন বাণী সেবা করলেন না? সারা জীবন প্রভুপাদ গৌরকিশোর বাবাজি মহারাজের ইচ্ছায়, ভক্তিবিনোদ ঠাকুরের ইচ্ছায় নিরন্তর সে জীবনের শেষ সময়, যখন ভক্তরা বলছেন আপনি কথা বলবেন না, আপনাকে কথা বলতে ডাক্তারের কাছে বলছেন আমাকে কথা বলতে দিচ্ছে না, ওরা আমাকে হরিকথা বলতে দিচ্ছে না, আমি হরিকথা মা বলতে দিলে আমি আরও অসুস্থ হয়ে পড়বো, ডাক্তারবাবু আমাকে হরিকথা বলতে দিচ্ছে না। অর্থাৎ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হরিকথা লোকে বলুক যে আমি প্রতিষ্ঠার জন্য বলছি, বলুক, তাদের ইচ্ছা। তাদের যদি ইচ্ছা থাকে আমাকে বলুক, বদনাম দিক, আমি তো চাই তারা বদনাম দিক, আমি প্রতিষ্ঠার জন্য বলছি, ঠিক আছে ভালো, আমি প্রতিষ্ঠার জন্যই বলছি, তাই ধরে নে, ভালো হবে, আপত্তি কিছু না নেই। তা আমি যদি এমনি কৃপা পেয়ে থাকি গুরুদেবের সেবা না করে, তোদের এতে হিংসা করার তো কোনো কারণ নাই। হিংসা করে আমাকে এমনি দিয়ে দিয়েছে ফোকটে, অনেকে ফোকটে টাকা পেয়ে যায় না, লটারির টাকা, মনে করো আমি তাই পেয়েছি। ওরা বলছে, লিখছে উল্টো পাল্টা, ভালো, আনন্দ পাই, আমার কোনো রাগ নেই, আমি আরও বেশি উৎসাহ দিই, এটা কর, আরও ভালো। কেন? কংস, জরাসন্ধ এরা ব্যতিরেকভাবে কৃষ্ণের প্রচার করেছিল না?
কংস জরাসন্ধ এরা কি করেছিল? এরা তো ব্যতিরেকভাবে কৃষ্ণের প্রচার করে দিয়েছিল। কৃষ্ণের প্রচারটা ব্রজবাসীরা খুব কম করেছিল। ব্রজবাসীদের প্রচার কয়েক হাজার বছরও লোকে বুঝতে পারবে না। কয়েক হাজার জন্মে, কয়েক হাজার না কয়েক কোটি জন্মে ব্রজবাসীদের প্রচারটা বুঝতে পারবে না। কীভাবে প্রচার করল? অনুকূল প্রচার। এটা এতই গুপ্ত প্রচার, এটা লোকে জানে না, কেউ কেউ বুঝে। কিন্তু প্রতিকূল বিচার যেটা আছে, যেটা কংস জরাসন্ধ এদের প্রচারটা কৃষ্ণের নামটা তাড়াতাড়ি ছড়িয়ে যায়, তাড়াতাড়ি ছড়িয়ে যায়। ওই জন্য প্রভুপাদ বলছেন প্রভুপাদ বলতেন প্রচার দুরকমভাবে হয়, একটা হচ্ছে অন্যয়ভাবে, একটা হচ্ছে ব্যতিরেকভাবে। হ্যাঁ, অন্যয় ব্যতিরেকভাবে, আর প্রতিকূল অনুকূল। ব্রজবাসীরা প্রচার অনুকূল, তাদের এই হৃদয়ের ভালোবাসা, গোপন রহস্য, এতটাই তাদের ভালোবাসা, নিজের জীবনটা যখন তখন দিয়ে দেবেন। কৃষ্ণের জন্য তো সব দিতে রাজি। এদের ভালোবাসার খোঁজটা আমরা পাবো না। কিন্তু কংসের আক্রমণ করেছে কৃষ্ণ বলে একজন ছিল, মেরে উড়িয়ে দিয়েছে, এটা আমরা বুঝতে পারবো, তাড়াতাড়ি প্রচার হয়ে যাবে। তারপরে এবার গুরু বৈষ্ণব আনুগত্য পরে বুঝতেও পারি কৃষ্ণকে, আমার নাও বুঝতে। কাজে কৃষ্ণের প্রচারটা ব্যতিরিকভাবে বেশি হয়েছিল। সেই জন্য এই এখনকার প্রচারের ধরন হলো ব্যতিরেক প্রচার। এখনকার যে প্রচারটা নেগেটিভ প্রচার, এর দ্বারা তাড়াতাড়ি নামটা ছড়িয়ে যায়, কিন্তু ফল পাওয়া যায় না, এর দ্বারা ফল পাওয়া যায় না। কংস আক্রমণ করেছে কি কথা, কৃষ্ণর নাম, কিন্তু এতে আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো কি? ভালো করে গুরু বৈষ্ণব আনুগত্য থাকলে, কেন কংসকে মেরেছিল, কি রহস্য, তবে ভক্তি পাবো। কিন্তু খালি মারাটা দেখে আর প্রচার হয়ে গেল, কংসকে মেরে ফেলেছিল কৃষ্ণ, এতে যে প্রচারটা হলো ঠিকই, কিন্তু ভক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমাকে গুরু বৈষ্ণব আনুগত্যে তাদের সঙ্গ করলে তবে বুঝতে পারবো, তা নাহলে বোঝার কোনো সম্ভাবনা নাই। যার জন্য প্রভুপাদ বলছেন এরা প্রচার করেছিলেন, ঠিক বর্তমানে এই প্রচারই কীভাবে তাড়াতাড়ি নিজের নামটা ছড়াবে আর কিভাবে ভক্তি হবে, এই চিন্তাটা কিন্তু কেউ চেষ্টা করবেন না। এ সম্বন্ধে ব্রহ্মা নারদজিকে উপদেশ দিয়েছিলেন, ভাগবতের 2য় স্কন্ধে আছে, কোনো সময় হলে আলোচনা করব, দেখেন সেখানে বলছেন যে তো তুমি এমনভাবে আলোচনা করবে, তোমাকে আমি এই ভাগবত তত্ত্ব রহস্য বললাম, কিন্তু তোমাকে এই ভাগবত তত্ত্ব রহস্য লোকের কাছে বলতে হবে, কিন্তু এমনভাবে বলতে হবে যথা হরৌ নৃণাম ভক্তির ভবিষ্যতি, যেন লোকের ভক্তি হয়। নিজের স্বার্থ নিয়ে হরিকথা বলো না, নিজের স্বার্থ নিয়ে নাম হবে, যশ হবে, টাকা পয়সা নিয়ে তুমি বলে দিলে, ওরকম নয়। এই জন্য ওখানে ব্রহ্মাজি একটা আদেশ করেছিলেন, এটা কেউ নজর দেয় না। আমরা ভাগবত পড়ে নিই, কিন্তু আমরা তো গুরু বৈষ্ণব আনুগত্য করি না, তার জন্য আমরা বুঝতে পারি না ওটা আর কী আছে, উড়িয়ে গেল। ওটা যে কত গুরুত্বপূর্ণ কথা, এটা কেউ বুঝতে পারল না। আমাদের কীর্তনটা কীর্তন নয়, আমরা যদি বলি আমরা কীর্তন করি, যেটা অহংকার, আমরা অনুকীর্তন করি। আমাদের যে হরিকথা কীর্তন, এটা কি হরিকথা কীর্তন নয়, এটা অনুকীর্তন। অনুকীর্তন মানে তাদের আনুগত্যে, তাদের আদেশে আমরা জগতের উপকারের জন্য, নিজের মঙ্গলের জন্য কথা বলতে বসি, এটা হলো নিয়ম। কাজেই আরাধিত যদি তপসা, যদি ভগবান আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান ভগবান, তাহলে আমি তপস্যা দেখিয়ে কী করব? আমি তপস্যা আপনাদের কাছে দেখিয়ে লাভটা কী হবে? যদি ভগবান সন্তুষ্ট এমনি হয়ে যান, আর যদি ভগবান সন্তুষ্ট না হন, তাহলে আমি হাজার তপস্যা দেখিয়ে তো কিছু করতে পারবো না। পারবো কি? একজন পাষণ্ড ছিল, গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সঙ্গে কি করেছিলেন, কম্পিটিশান করতে চেয়েছিলেন, বোঝা গেল? করে বলছেন গৌরকিশোর বাবা যেখানে ভজন করতেন, ওর পাশে তিনি ভজন করতেন, পাশে। সেখানে বলছেন গৌরকিশোর বাবাজি মহারাজের থেকে আমার বৈরাগ্য বেশি, আমার বৈরাগ্য অনেক বেশি, কেন আমি মরার খুলিতে জল খাই, আর বাবাজি মা তো নারকোলের খোলা যে আছে ওতে জল খাই, আমি তো মরার, তাহলে কার বৈরাগ্য বেশি হলো? এটা বলছেন। সেই ব্যক্তি পাষণ্ড, শেষ হয়ে গেল জীবন তার। তা আমাদের এরকম কম্পিটিশান শুরু হয়েছে, কিছু করার নেই। যাই হোক, তাহলে আমি তপস্যা দেখি লাভটা কী? যদি ভগবান সন্তুষ্ট হয়ে যান আমার উপর, তাহলে তপস্যা দেখি তো লাভ নেই আমার। আর যদি ভগবান সন্তুষ্ট না হন,
তাহলে তপস্যা থেকে লাভ না, ভগবান সন্তুষ্ট হয়ে গেলে আমার তপস্যা থেকেই বা লাভ কী। আর তারপরে বলছেন, তারপরের লাইনে বলছেন যে যদি কি ওরা বলে আরাধিত যদি তপস্যা ততস্কিম, না আরাধিত যদি তপস্যা, অন্তর বাহিরে যদি আমার ভগবান থাকেন, গুরু থাকেন, অন্তর বাহিরে সবসময় ভগবান রয়েছে, তাহলে আমি সেটা তপস্যা লোকের কাছে দেখিয়ে লাভটা কী হবে। আর অন্তর বাইরে যদি আমার ভগবানের স্ফূর্তি নাই হলো, ভগবানের স্ফূর্তি হচ্ছে না, আমার গুরু বৈষ্ণব ভগবান কোনোটাই স্ফূর্তি হয় না, তাহলে আমি তপস্যা দিকে লাভটা কী করব। অনেক সকালে উঠলাম, অনেক কম খেলাম, অনেক দেখালাম, এই বাহাদুরি দেখালাম, কত তপস্যা করে লাভ কিছু নেই। এই কথাটাই লোকে ভুল করে। ইনি ছিলেন MBBS ডাক্তার, ছিলেন নাম করা, ইনি ছিলেন এত বড় একজন ডাক্তার নাম করা, তিনি তার সঙ্গে সঙ্গে তার বৈরাগ্যের কথা এটা বলে শেষ করা যাবে না। ইচ্ছে করলে তিনি অনেক কিছু করতে পারতেন। ঢাকাতে যখন ঝুলন বাড়িতে প্রভুপাদ গেছিলেন, হরিকথা বলছিলেন জন্মাদর্শ শ্লোকের 100 মাস তিনি বিভিন্ন রকম ব্যাখ্যা করছিলেন। 1 মাস যাবৎ, কার্তিক মাস, ঝুলন বাড়ি ঢাকা, 1 মাস যাবৎ তিনি জন্মাদর্শ শ্লোকের ব্যাখ্যা করছিলেন একইভাবে। তার সঙ্গে তিনি নাম করছেন, নাম চলছে, নাম করতে করতে এটা কিন্তু আমরা নকল করতে পারবো না, নাম চলছে এরমভাবে, আর তার সঙ্গে তুমি ওর কথা বলে যাচ্ছে জন্মাদর্শ শ্লোক। সেই সময়তে আমাদের এই পরম পূজা আমাদের সমন গোস্বামী মহারাজ আর কৃষ্ণানন্দ মহারাজ ছিলেন, আর দুজনে বন্ধু ছিল। তিনি ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার, কৃষ্ণানন্দ মহারাজ, আপনারা নাম শোনেননি তার। কৃষ্ণানন্দ মহারাজ তিনি লাল কাপড়ই ছিলেন, কিন্তু দণ্ডটা বাইরে তার দেখা যেত না, কিন্তু কৃষ্ণানন্দ নাম নিয়েছেন কৃষ্ণ। যাই হোক, এখন তিনি ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার আর ইনি ছিলেন অ্যালোপ্যাথিক ডাক্তার, দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। যখন প্রভুপাদ হরিকথা বলছিলেন ওখানে, তাদের শোনবার পর তারা পাগল হয়ে গেছিলেন, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে সব ছেড়ে দিয়ে প্রভুপাদকে চলে যাবেন। প্রভুপাদ যখন শেষ করলেন তখন তিনি সমস্ত কিছু সংসারের সঙ্গে বন্ধন ছেড়ে দিয়ে, অর্থাৎ পিতা মাতা সব ভাই বন্ধু ছেড়ে দিয়ে তিনি চলে এলেন। কৃষ্ণকান্তি ব্রহ্মচারী তার নাম হলো, তাই তো মহারাজ কী নাম ছিল, কী নাম ছিল আমরা মনে না, আমার মনে আছে কৃষ্ণকান্তি ব্রহ্মচারী। তিনি প্রভুপাদের নজরে পড়ে গেলেন, বড় শিক্ষিত, গ্রন্থ আদির কাজ আদি সব কিছু করতেন, সমস্ত কিছু দায়িত্বপূর্ণ। প্রভুপাদের সেবা এমনভাবে করলেন, সেই সেবার ফলেতে তার এটা লেখা ছিল, তা নয় তো আচার্য অনেকেই হয়েছেন চৈতন্য মঠে। প্রভুপাদের পর কিন্তু একটা ঘটনা, অনেক ঘটনা, এখন এত ভয়ঙ্কর ভয়ঙ্কর খবর সব ওরা প্রকাশ করছে, যেগুলো শুনলে পরে আত্মহত্যা করতে ইচ্ছে করবে, এরকম ভয়ঙ্কর। সেগুলো উত্তর দিয়ে কোনো আচার্য দেবেন না, কোনো আচার্য দেবেন না, উত্তর দেবেন না। তারা বড় সাধু হবেন, তারা একজনও উত্তর দিচ্ছেন না, বরঞ্চ তাদের সঙ্গে ভেতর গোপনে তাদের সঙ্গে মিলে এইটাতে সুবিধা পাচ্ছেন, তারা এটা করছেন। কোনোরকমভাবে এসব জবাব, যে অন্যায়গুলো হচ্ছে এরকম জবাব। অথচ ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে আমাদের বৈষ্ণব সমাজে যা কিছু হবে ভক্তিবিরুদ্ধ, আর্টিকেল আছে, আমি সব দেখিয়ে দেবো। তিনি বলছেন এগুলোর জবাব দিতে হবে, আচার্যের কাজ হলো এটা দেওয়াটাই কাজ। এটা না দিলে পরে সমাজ আমাদের বিশৃঙ্খল অবস্থা হয়, যেটা হচ্ছে বর্তমানে। সেই জন্য সেখানে বলছেন মহারাজ তিনি চলে এলেন এখানে, ব্রহ্মচর্য পালন করলে সেখানে তার নাম হলো কৃষ্ণকান্তি ব্রহ্মচারী, হরিনাম করে হরিভজন। অনেকেই তো আচার্য হয়েছেন না, আমাদের বন মহারাজও হয়েছেন আচার্য, বন গোস্বামী মহারাজ আচার্য হয়েছিলেন অল্প সময়ের জন্য। মাধব গোস্বামী মহারাজ আচার্য হয়েছিলেন, জানেন কি? জানেন না? মাধব গোস্বামী আচার্য হয়েছিল অল্প সময়ের জন্য। তারপরে আমাদের ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ হয়েছিলেন, অনেক ব্যাপার, সেসব আর বলে লাভ নেই। তা এখানে তাকে সর্বসম্মতিক্রমে তার এই যোগ্যতা, তার এই ব্যাপার দেখে তাকে চৈতন্য মঠের আচার্য পদে তাকে চৈতন্য মঠের আচার্য পদে তাকে স্থাপন করা। সারাটা জীবন তার জীবনে একটা কলঙ্ক আপনারা দেখাতে পারবেন না, পয়সা ঘটিত বা কোনো কিছু বদনাম কিছু করতে পারবেন না। কারোর ক্ষমতা হয়নি তার জীবনে তাকে একটা বদনাম দেবেন, তিনি এই করেছেন।
এত বিশুদ্ধ চরিত্র, এত অপূর্ব অমায়িক ব্যবহার, যারা তার চরণে আশ্রয় নিয়েছেন তারা ধন্যাতি ধন্য হয়েছে। এই মহাপুরুষের চরণে যারা আশ্রয় নিয়েছেন, তিনি শেষের সময় তো অন্তর্দশায় থাকতেন, মানে বাইরে তিনি মনে হচ্ছেন কারোর সঙ্গে কথা বলছেন, কিন্তু মনটা রয়েছে ভেতরে। হ্যাঁ, মনে হচ্ছে তিনি কি মাথা খারাপ হয়ে গেল না কি, এরকম মনে হতো। তো এক কথা বলছেন আর এক উত্তর দিচ্ছেন, ওরা বুঝতে পারছেন না, উনি মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে গুরুদেবের। কিন্তু আমাদের সত্যগোবিন্দ মহারাজ এরকম করেছেন, যোগপীঠে থাকতেন, আমাদের মঠে থাকতেন, ওরকম এক প্রশ্ন করলে এক উত্তর দেয়। ওরা বুঝতে পারে, ওরা মনে করলে মাথা খারাপ হয়ে গেছে তার, কিন্তু বাস্তবিক তা নয়, বাস্তবিক পক্ষে তা নয়। বাস্তবিক পক্ষে তারা অন্তর্দশায় ছিলেন, ভেতরে অন্তর্দশায় সবসময় ছিলেন। শেষের সময় চলে যাওয়ার আগে অনেক ঘটনা ঘটেছিল, সেগুলো হয়তো আপনারা শোনেননি। যখন অন্নকূটের প্রসাদ সেবক লাগিয়ে সব কিছু করে দুপুরবেলায় যখন তাকে দিতে এসছেন, তিনি প্রসাদটা নেওয়ার আগে জিজ্ঞাসা করেন, গাছপালা সবাইকে দেখাচ্ছেন, এদেরকে দিয়েছো প্রসাদ দিয়েছো? গাছপালাগুলোকে দেখাচ্ছেন চেতনা বাইরে, এদেরকে প্রসাদ দিয়েছো, আমাকে দিচ্ছ, ওদের দাও, এরকম ধরনের অবস্থা, মানে তো তন্ময় অবস্থা। মানে তাকে মনে হচ্ছে যেন বাইরের দৃষ্টিতে তিনি স্মৃতিশূন্য হয়ে গেছেন, তা নয়, অন্তর্দশায় রয়েছেন, ভেতরে খালি চিন্তা করছেন, রাধা গোবিন্দ গৌর হরির কথা চিন্তা করছেন। এরকম অনেক অলৌকিক ঘটনা ওনার জীবনে হয়েছে। আসানসোলে একজন থাকেন, ভক্ত ছিলেন, মহারাজ এখন মনে করতে পারবেন না, গৃহস্থ ভক্ত। তার স্ত্রীকে ডাক্তার বলেছেন, আপনার মনে হচ্ছে ক্যান্সার হয়েছে, আপনাকে বায়োপসি করতে হবে, বায়োপসি করতে হবে। সে তো কাঁদো অবস্থা, ভয়ঙ্কর, স্ত্রীর ক্যান্সার হয়েছে। বায়োপসি এবার টেস্ট করতে দিয়েছেন, এবার দিয়ে কি হয়েছেন, সঙ্গে সঙ্গে দৌড়ে গুরুদেবের কাছে এসছেন, গুরুদেবকে জানাতে এই ভয়ঙ্কর বিপদ, মারা যাবে, এরম অবস্থায় জানাতে এসছেন গুরুদেবকে। উনি যখন ঢুকবেন এরকম একেবারে থতমত খেয়ে ভয়েতে, এমন অবস্থা, সে গুরুদেবকে জানাবেন। গুরুদেবকে জানাবার আগে যখন ঘরে ঢুকছেন, তখন ও বলছে কোনো চিন্তা নেই, কিছু হয়নি। তিনি বলছেন কিছু হয়নি, চিন্তা নেই, যা সব ঠিক হয়ে। মানে বুঝতে পারছেন নাকি? গিয়ে দেখলো বায়োপসিতে সত্যি ক্যান্সার নয়, ওটা কিছু নয়, ওটা অন্য কিছু। এরকম অনেক অলৌকিক কথা তার জীবনে পাওয়া যায়। তখনকার দিনে তো আর এরকম এখনকার মতো মেশিন ছিল না, ছিল টেপ রেকর্ডারে কিছু কিছু হরিকথা আছে, সব নষ্ট হয়ে গেছে কেশব মহারাজের। আমরা চাই সেগুলো সব প্রচারিত হোক, কিন্তু কে করে, করার যোগ্য লোকও নাই, সে ব্যবস্থাও কেউ চায় না। আমি দেবানন্দ গৌরীয় মঠের কয়েক মহারাজকে বলেছিলাম যে পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজের কথাগুলো ক্যাসেট তুলে রেখেছিল শেষের সময়। আমি বলি ওগুলো একটা একটা করে দিন, আমি এটা ঠিক করে দেবো। সে কেউ করলেই না, সব নষ্ট হয়ে গেল। প্রার্থনা করেছিলাম একটা একটা করে দিন, আমি করে দিয়ে দেবো, নষ্ট হয়ে গেল। কাজেই অপ্রাকৃত জগতের এখন হরিকথা পৌপাতকে ভক্তরা প্রশ্ন করছেন, বর্তমান যুগেতে হরিকথার দুর্ভিক্ষ হলো কেন? পৌপাতকে বলছেন বর্তমান যুগে হরিকথার দুর্ভিক্ষ হচ্ছে কেন, কি ব্যাপার, কারণটা কি? কোনো কিছুর অভাব নেই, টাকাও আসছে, সবই আসছে, খাওয়া দাওয়া মোট চলছে, কিন্তু হরিকথার দুর্ভিক্ষ, বাস্তবিক হরিকথা নাই। তার কারণ কি? সেখানে উত্তর দিচ্ছেন প্রভুপাদ, বর্তমানে আমরা শুদ্ধ গুরু বৈষ্ণবকে অপমান করে তাড়িয়ে দিচ্ছি, তাদেরকে রাখতে চাইছি না। আমরা বর্তমানে যারা শুদ্ধ কথা আলোচনা করবেন গুরু বৈষ্ণব, তাদেরকে আমরা চাইছি না। মন্দির মঠ বিভিন্ন জায়গা থেকে আমরা চাই তারা চলে গেলে ভালো, আমাদের সুবিধা হবে। ওই জন্য বর্তমানের এই কারণে সর্বত্রই একই অবস্থা, কোনো শুদ্ধ হরিকথার অভাব। বর্তমানে যে হরিকথা শুনে লোকে মঙ্গল লাভ করতে পারবে, চরম মঙ্গল, সেই রকম হরিকথা হয়তো আলোচনা হতে পারে, কিন্তু প্রভুপাদ যে কথা বলছেন সেই কথা আলোচনা প্রায় বন্ধ হয়ে গেছে বললেই হলে। ওই জন্য আমরা শুদ্ধ গুরু বৈষ্ণবের সম্মান করি না, তাদেরকে আমরা বিরুদ্ধ আচরণের দ্বারা তাকে প্রতিহত করবার চেষ্টা করি। ওই জন্য বর্তমানে আস্তে আস্তে শুদ্ধ হরিকথা আলোচনা আস্তে আস্তে শেষের দিকে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আর হচ্ছে না, এই অবস্থা রয়েছেন। আজ তার তিরোভাব তিথি, এই তিরোভাব তিথিতে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এখানে আসা, কিছু বলা, পুষ্পাঞ্জলি। কিন্তু দুঃখ লাগে হরিকথা পরিবেশ, নাট্যমন্দির এইখানে হওয়া উচিত ছিল না,
কখনোই নয়, এটা ভুল হয়ে গেছে। নাট্যমন্দির এরম হয় না, এরম হলে হরিকথা কোনো দিনই হবে না। যতদিন মন্দির থাকবে কোনো দিন হরিকথা আলোচনা লোক আসবে, কখনোই হয় না, এ হয় না। অনেক ভেতর দিকে করা উচিত। যাই হয়ে গেছে এখন এভাবে, আমি দুঃখ পাই যে কথাগুলো বলতে চাই এটা হয় না, ভেতরে আসে কিন্তু সব আগে। এই পর্যন্ত আজকে বিশ্রাম দেয়া। আজ যেটা বলছেন, যেটা দিয়ে শুরু করেছিলাম তার একটু ব্যাখ্যা হওয়া দরকার। এটা হলো বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয় ধর্ম ন্যায় ব্যবস্থায়ম কারণম বলমেবহি। এখানে বলছেন ভাগবতের এই শ্লোকে, সেখানে জানাচ্ছেন যে বৃত্ত পয়সাই সব। এই জগতে যার পয়সা আছে সেই যে চরিত্র নষ্ট হয়ে যায় সেই বড়, সে সবচেয়ে বড় আচার্য, তাকেই বড় মানতে হবে, আর অন্যকে দেখতে হবে না পয়সা আছে কিনা। পয়সা আছে, সব আছে। সেখানে ভাগবত শ্লোকে আজকে 5,000 5,500 বছর আগে বলে দিয়ে আগে থেকে বৃত্তমেব মানে 100%, যার অর্থ আছে তার সব আছে। অর্থ নেই তো কিছু নেই, অর্থ নেই তো কিছু নেই, অর্থ আছে সব আছে। যেন বলছেন বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয়। এখানে বলছেন বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয়। এই পয়সা থাকলেই সে বড় বংশের, তার টাকা পয়সা আছে, বিদ্যা আছে, সব পয়সা থাকলেই লোকে মেনে নেবে। আর ধর্ম ন্যায় ব্যবস্থায়ম কারণম বলমেবহি। ধর্ম কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা অন্যায়, কোনটা ন্যায় কেউ শুনবে না। যার টাকা আছে সব, আইন আদালত সব তার পক্ষে, তাকে কিনে নেবে। খুন করেও পার পেয়ে যাবে, চুরি করে বৈষ্ণবকে মেরে দিয়ে তা বিভিন্ন রকম অত্যাচারে ফেলে দাও, পার পেয়ে যাবে, কারণ পয়সা আছে তাদের, পয়সা দিয়ে দেবে। এরকম বর্তমান অবস্থা। ওই জন্য বলছেন ধর্ম ন্যায় ব্যবস্থায়ম কারণম বলমেভি। ধর্ম ন্যায় অন্যায় সব কিছু বিষয়ে একমাত্র পয়সাই সব হবে কলিকালে, এইটাই সব। এই পর্যন্ত বলে আজ আমি বিশ্রাম দিতে চাই। এই পর্যন্ত থাক। বাঞ্ছা কল্পতরুস্য কে পাশেন্দ্র পতিতানং পাবন বৈষ্ণভ্যো নমো নমঃ।